জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়া বলেন, ও দয়ার মালিক, আপনি যে ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, ও ইব্রাহিম, কেন আপনি তাকে খলিলুল্লাহ উপাধি দিলেন? তার কি আমল দেখে, আপনার কি আমলের কারণে সে আপনার এত প্রিয় হয়ে গেল? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, এ খলিল জিবরাইল, ওই খলিল আমার এত আপন হয়েছে কিভাবে জানোনি? সে এত পরিমাণে জিকির করতো, সে জিকির করতে করতে বেশি পরিমাণে জিকির করার কারণে সে আমি আল্লাহর অনেক পরিমাণে আপন হয়ে যায়, সে আমার অনেক ভালোবাসার পয়গম্বর হয়ে যায়। এজন্য আমি আল্লাহ তাআলা তাকে খুশি হয়ে খলিলুল্লাহ উপাধি দিয়ে দিলাম। إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपनी शुआओं कैफ गम सूरज ने दिया अपनी शुआओं कैफ गम दुनिया के अजब सीज कभी सुबह कभी शाम दुनिया के अजब सीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जियारत मदीना की दिल में तमन्ना नहीं है मेरे पास, सफर का समाना नहीं है मेरे पास, सफर का समाना। আলহামদুলিল্লাহ, দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী জামিয়া মুহাম্মাদিয়া নুরানী হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে 2 রজনী ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের অধ্যক্ষার আজ শেষ রজনী। অধ্যক্ষার আজ শেষ রজনীতে সম্মানিত উপস্থিত আছেন সম্মানিত সভাপতি এবং আমাদের মাতার মুকুট সম্মানিত পরিচালক অত্র মাদ্রাসার জনাব আলহাজ হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম। আরও উপস্থিত আছেন অত্র মাদ্রাসার আমার সম্মানিত উস্তাদগণ, যাদের দোয়া ভালোবাসা, যাদের দোয়াতে আমি আজকে এখানে, যাদের কষ্টের প্রতিদানে, যাদের কষ্টের উপর দিয়ে আমি আজকে এখানে এসেছি। আমার সম্মানিত উস্তাদগণ এবং এই মাহফিলের কমিটি সহকারে এই মাহফিলের যারা আছে সকলের জন্য মন খুলে দোয়া করি, বারাকাল্লাহু ফি হায়াতিহিম দুনিয়া ওয়াল আখিরা ওয়া ইলমিহিম ওয়া আমালিহিম। ইহা এমন একটি দোয়া যে দোয়া কারোর জন্য এককভাবে করা হয়নি, এখানে সবার জন্য দোয়া করা হয়েছে। এই দোয়ার মধ্যে সকলের জন্যই দোয়া করা হয়েছে। আর যার জীবনে এই দোয়াটা একবার কবুল হয়ে যাবে তার ইহকাল এবং পরকাল সফল কাম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এখানে বসাইছেন। আমার যোগ্যতা ইলম আমল কিছুই নেই, আমাদের শুধু একমাত্র আমার ওস্তাদদের দোয়া ভালোবাসা এবং ওস্তাদদের যোগ্যতার কারণে আমি এখানে বসতে পেরেছি। আমি কিছু কথা বলবো। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আমি আল্লাহ তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। এরপরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষুধার্ত বানিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করে দেখব যে আমি আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদের মধ্যে কমতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমি তোমাদেরকে বিভিন্নভাবে বালা মুসিবত দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করে করে দেখব তোমরা কি পাওয়ার পরে আমি আল্লাহকে স্মরণ রাখো, নাকি যখন না পাওয়ার পরেও আমি আল্লাহকে স্মরণ রাখো। পাওয়ার পরেও কি আমি আল্লাহকে ডাকো, নাকি না পাইলেও আমি আল্লাহকে ডাকো। আমি আল্লাহ তোমাদেরকে দিয়েও পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদেরকে না দিয়েও পরীক্ষা করব। আল্লাহ তাআলা জানায় দেয়, আমি তোমাদেরকে বিভিন্নভাবে যদি পরীক্ষা করব, আর এই পরীক্ষার পরে যদি তোমরা পাস করতে পারো, আল্লাহ তাআলা জানায় দেয়, আমি তোমাদেরকে পরীক্ষা দেওয়ার পরে যদি তোমরা পাস করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে প্রতিদান। আর ওই প্রতিদান দুনিয়ার বড় বড় কোনো প্রতিদান নয়,
দুনিয়া বিলাইনে কোনো প্রতিদান নয়। আমি আল্লাহর প্রতিদান এই দুনিয়া বিলাইনে ছোট বড় কোনো প্রতিদান দেব না। ও বান্দারা, আমি আল্লাহর প্রতিদান কত বড় জানো? আমি আল্লাহর প্রতিদান হলো আমি আল্লাহর পক্ষ থেকে আখিরাতে তোমাদের জন্য জান্নাত। আর ওই জান্নাত কেমন হবে? আল্লাহ তাআলা বলেন যে ওই জান্নাতটা কেমন জানোনি? যে জান্নাতের ব্যাপারে দুনিয়ার কারো কোনোদিন কল্পনা আসে নাই। যে জান্নাত দুনিয়ার চোখ কখনো দেখে নাই, দুনিয়ার কেউ কখনো দেখে নাই। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে ওই প্রতিদান ওই জান্নাত দিব। ওই প্রতিদান জান্নাত যা অন্য কেউ দিতে পারবে না। আমি আল্লাহর প্রতিদান দুনিয়া বিলাইনে কেউ দিতে পারবে না। আমি আল্লাহর প্রতিদান এত বড় যা দুনিয়ার কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা তোমাদেরকে বিভিন্ন ভাবে যখন পরীক্ষা করবেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তার কত বড় বড় নবীদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আর ওই নবীদেরকে কত বড় বড় পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা আমাদের নবীদেরকে যেই নবীরা দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে পাঠানোর পরে তাদেরকে কত বড় বড় পরীক্ষা দিলেন। আল্লাহ তাআলা জানায় দেয়, আমি তাদেরকে পরীক্ষা দিলাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে কত বড় বড় পরীক্ষার মধ্যে ফেলেছেন। আল্লাহ তাআলা তাকে কত পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে বড় বড় 4টি পরীক্ষা দিয়েছেন। এক নাম্বার, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে এমন একটা সম্প্রদায়ের মধ্যে পাঠিয়েছেন যে সম্প্রদায়ের একটা লোক কালিমা পড়ে না, একটা লোক মুসলমান হয় না। কেন হয় না? তারা মূর্তি পূজা করতে করতে এত পরিমাণে মূর্তি পূজারী হয়ে গেছে। তাদেরকে যখন ইব্রাহিম নবী আমার কালিমার দাওয়াত দেয়, এখন আর তারা গ্রহণ করতে চায় না। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। তোমার সম্প্রদায়ের যেই লোকেরা আছে, তোমার গোত্রের যেই লোকেরা আছে, তুমি তাদেরকে দ্বীনের দাওয়াত দাও, তুমি তাদেরকে কালিমার দাওয়াত দাও। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে যা পাঠানো হয় তুমি তাদেরকে বলে দাও, তুমি তাদেরকে কালিমার দাওয়াত দিয়ে তুমি তাদেরকে ইসলামের মধ্যে আনো। ইব্রাহিম নবী আমার তাদেরকে যখন দ্বীনের দাওয়াত দেয়, তারা একটা লোক কালিমা পড়ে না, একটা লোক মুসলমান হয় না। তখন ইব্রাহিম নবী আমার একদিন মনে মনে চিন্তা করে, আমি তাদেরকে, যেই তাদের বৎসরিক একটা পূজা হয়, একটা মেলা হয়, তারা যখন ওই মেলাতে অ্যাটেন্ড করার জন্য চলে যাবে, তারা সবাই যখন ওই তাদের পূজা করতে, তাদের মেলাতে তারা যখন চলে যাবে, ইব্রাহিম নবী আমার মনে মনে চিন্তা করেন, তখন আমি তাদেরকে তাদের ওই মূর্তি ঘরের মধ্যে যাইব। তারা যখন ওই তাদের মেলার দিনটা চলে আসলো, ওই কাফেররা নমরুদ সহকারে তারা সবাই যখন চলে গেল, তাদের ওই মেলাতে গিয়ে তারা যখন অ্যাটেন্ড করলো, ইব্রাহিম নবী আমার ওই ঘরের মধ্যে চলিয়া যান। যাওয়ার পরে ওই ঘরের মধ্যে প্রবেশ করিয়া ইব্রাহিম নবী প্রত্যেকটা তাদের যে মন্দিরগুলো ছিল, তাদের যে মূর্তিগুলো ছিল, এক একটা মূর্তির, কোন মূর্তির হাত ভেঙে ফেলেছে, কোনটার পা, কোনটার নাক, কোনটার কান, এভাবে যখন মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিল, ইব্রাহিম নবী আমার মনে মনে চিন্তা করেন,
তাদেরকে যদি আমি দিনের দাওয়াত দিতে হয় তাহলে আমি এই মূর্তিটার যে বড় মূর্তিটা আছে তাকে আমি ভাঙবো না, তার গলার মধ্যে কুড়ালটা লাগিয়ে দিব। ইব্রাহিম নবী আমার ওই কুড়ালটাকে যখন ওই বড় মূর্তিটার গলার কাঁধের মধ্যে লাগিয়ে দিলেন, দিয়ে নবী আমার সেখান থেকে চলে আসলেন। আসার পরে এবার যখন তারা ওই মেলার থেকে চলে আসলো, আসার পরে এবার মূর্তির ঘরের মধ্যে যখন ঢুকলো, গিয়া দেখতেছে একটা মূর্তির কান নাই, একটা মূর্তির নাক নাই, একটার পা নাই, একটার হাত নাই, এক একটারে মোছা করে ফেলেছে, এক একটাকে বোঝা করে ফেলেছে। যখন নমরুদ এই অবস্থা দেখলো, নমরুদের মাথা বড্ড গরম হয়ে গেল। নমরুদ তখন তার সম্প্রদায়ের যে লোকরা আছে তাদেরকে বলল, হে লোকেরা, এই মূর্তিগুলাকে কে ভাঙেছে তোমরা জানো নি? তারা বলতেছে একজনই ভাঙতে পারে, ইউকালু লাহু ইব্রাহিম। আমরা সবাই যখন চলে গেলাম, আমরা সবাই আমাদের মেলাতে চলে গেলাম, এখানে শুধু ইব্রাহিম ছিল, তাহলে মনে হয় ইব্রাহিমই ভেঙেছে। তখন নমরুদ তার লোকদেরকে বলতেছে, যাও যাও, গিয়ে ওই ইব্রাহিমকে ধরে নিয়ে আসো আমার কাছে। ইব্রাহিম নবীকে যখন তাদের কাছে ধরে নিয়ে আনা হলো, আনার পর তাদেরকে জিজ্ঞাসা করতেছে, যখন বলতেছে, এ পয়গম্বর ইব্রাহিম, তুমি কি আমাদের মূর্তিগুলোকে ভেঙেছো নি রে? ইব্রাহিম নবী আমার একবারের জন্য বলে নাই, ও নমরুদ আমি ভাঙি নাই। ইব্রাহিম নবী আমার তাদেরকে বলতেছেন, হে নমরুদ, তুমি কি ওই মূর্তি ঘরে গিয়ে কিছু পেয়েছো নাকি? এমন কি কোনো সাক্ষী পেয়েছ যে তুমি আমাকে দোষারোপ করতেছে? নমরুদ বলতেছে, আমি যখন আমার মূর্তি ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকে দেখতেছি আমার প্রত্যেকটা মূর্তিকে ভেঙে চুরমার করে দিয়ে গেল, আর ওই যে বড় মূর্তিটা আছে ওর কাঁধের মধ্যে একটা কুঠার লাগিয়ে দিয়ে গেল। যখন আমি লোকদেরকে জিজ্ঞাসা করলাম, আমার লোকেরা বলল তুমি নাকি ভেঙেছ। কিছু কিছু লোক বলতেছে যে ইউকালু লাহু ইব্রাহিম, এই মূর্তিগুলাকে ইব্রাহিম ভেঙেছে। এরে ইব্রাহিম, তুমি এই মূর্তিগুলাকে কেন ভেঙেছ? ইব্রাহিম নবী নমরুদকে ডাক দিয়া বলেন, এ নমরুদ, তোমার যে বড় যে মূর্তিটা আছে, তোমার ওই মূর্তিকে তুমি জিজ্ঞেস করো, কেননা তার কাঁধের মধ্যে কুঠারটা লাগানো আছে। তাহলে তুমি তাকে জিজ্ঞেস করো কে এই মূর্তিগুলোকে ভেঙেছে। দুনিয়ার স্বাভাবিক নিয়ম মেনে না, কেননা দুনিয়ার নিয়ম হলো যার হাতে অস্ত্র থাকে সেই তো খুন করতে পারে, হত্যা করতে পারে। তোমার হাতে, তোমার ওই মূর্তির হাতে কাঁধের মধ্যে যেহেতু কুঠারটা আছে, তাহলে তুমি তাকে জিজ্ঞেস করো। যখন তাকে জিজ্ঞেস করা হলো, নমরুদ বলতেছেন, এই ইব্রাহিম, তুমি কি জানো না আমার এই মূর্তিগুলো কথা বলতে পারে না? আমার এই মূর্তিগুলো কাউকে কিছু দিতে পারে না, বলতে পারে না, দেখতে পারে না। ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করে, দাওয়াত দেওয়ার পুঁজিবদ্ধ একটা সুযোগ হয়ে গেল। ইব্রাহিম নবী আমার তাদেরকে ডাক দেয়া বলেন, হে নমরুদ, দুনিয়ার স্বাভাবিক নিয়ম মেনে নাও। এর নমরুদ, যেই মূর্তি তোমাদেরকে কিছু বলতে পারে না, যেই মূর্তি নিজের হেফাজত করতে পারে না, সেই মূর্তি নিজেকে নিজে বাঁচাইতে পারে না, নিজের ক্ষতি নিজে করতে পারে না, নিজের ভালো নিজে করতে পারে না। এ নমরুদ, তুমি আমাকে বলো, তাহলে ওই মূর্তি তোমাদেরকে কিভাবে বিপদ থেকে বাঁচাবে? এ নমরুদ, যে মূর্তি নিজেকেই কিছু হেফাজত করতে পারে না, ওই মূর্তি তোমাদেরকে কিভাবে হেফাজত করবে আমাকে জানাও। এবার নমরুদকে যখন বলতেছে, নমরুদ বলতেছে, রে ইব্রাহিম, আমাদের এই মূর্তি আমাদের কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। ইব্রাহিম নবী তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, এরে নমরুদ, তাহলে তুমি কিভাবে ওই মূর্তির পূজা করো? ওই শিরকের মধ্যে তুমি কিভাবে লিপ্ত হয়ে আছো? তাহলে তুমি এক আল্লাহর ইবাদত করে নাও।
যে আল্লাহ আমাকে বানাইছেন, যে আল্লাহ তোমাকে বানাইছেন, ওই আল্লাহর ইবাদত করো। তাহলে তুমি এই মূর্তির পূজা কেন করতেছ? নমরুদ ইব্রাহিম নবীকে যখন ইব্রাহিম নবী এই কথাগুলো বললেন, নমরুদের মাথা বড্ড গরম হয়ে গেল। এবার নমরুদ তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, এই ইব্রাহিম, তোমাকে এতদিন অনেক ভালোবাসলাম, তোমাকে এতদিন অনেক ভালোবেসেছি, কিন্তু আজকে যখন দেখতেছি তুমি আমার বিরুদ্ধেই লাগতেছ। এরে বান্দা, এইটা যে তখন হয়েছে এমনটা না। দুনিয়ার মধ্যেও দেখবেন যখন বান্দার আঘাত লাগে, যখন বান্দার স্বার্থে আঘাত লেগে যায়, তখন দেখবেন যেই বান্দাটার কারণে, যেই বান্দাটাকে দিয়ে স্বার্থে আঘাত লেগেছে, ওই বান্দাটাকে আর আমরা দেখতে পারি না, ওই লোকটাকে আর দেখতে পারি না। যখন দেখবেন দুনিয়ার মধ্যে কোনো মানুষের উপর কোনো ব্যক্তির স্বার্থে আঘাত লেগে যায়, যার কারণে স্বার্থে আঘাত লাগছে, তাকে আর দুনিয়ার মধ্যে বেঁচে রাখতে চায় না। এতদিন পর্যন্ত ইমাম ভালো, এতদিন পর্যন্ত খতিব ভালো, এতদিন পর্যন্ত মুয়াজ্জিন ভালো, যতদিন পর্যন্ত ইমাম মুয়াজ্জিন দুনিয়ার ব্যাপারে বয়ান করেছে, কিয়ামতের বিষয় নিয়ে বয়ান করেছে, যেদিন ইমাম সাহেব, খতিব সাহেব যেদিন ঘুষ নিয়ে বয়ান করা শুরু করলো, যেদিন সুদ নিয়ে বয়ান করা শুরু করলো, এখন আর এই ইমামকে ভালো লাগে না। এখন বলে এই ইমামকে আর বাঁচিয়ে রাখা যাবে না, এই ইমামকে এখন আর জমিনের মধ্যে হাঁটতে দেওয়া যাবে না, এই ইমামকে জেলের মধ্যে ভরিয়ে দাও। এরে বান্দা, যখন স্বার্থে আঘাত লেগে যায়, দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো যখন কারো স্বার্থে আঘাত লাগে, তখন আর ওই বান্দাটাকে আমাদের ভালো লাগে না, তার প্রতি ঘৃণা জমা হয়ে যায়। এবার নমরুদ ইব্রাহিম নবীকে ডাক দেয়া বলেন, ইব্রাহিম, তোমাকে এতদিন পর্যন্ত অনেক ভালোবাসলাম, তোমার কথাগুলো অনেক ভালো লাগলো, কিন্তু এখন আর তোমার কথাগুলো ভালো লাগে না, তুমি আমার বিপক্ষে বলতেছ, তোমাকে তো আর দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখা যাবে না। এই কথা চিন্তা করে করে ইব্রাহিম নবীকে যখন নমরুদ এই কথা বলিয়া বড় একটা আগুনের আয়োজন করে, ওই আগুনের মধ্যে ইব্রাহিম নবীকে যখন ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়ার পর ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেললো, আমার আল্লাহ তাআলা দেখে কি দেখে না? ইব্রাহিম নবী আগুনে পড়ে জিকির করলেন আল্লাহর নামে, জিকির করেন ইব্রাহিম নবী। নমরুদের আগুনে পড়ে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ফসল নবীর চলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল হইও না। হামেশা জিকির কর মুমিন, গাফেল হইও না। জিকির করেন নবী ওলি, খোদার সাথে গেলেন মিলি, দিয়াছিলেন পর্দা খুলি, দিয়াছিলেন পর্দা খুলি, মালিক রব্বানা হামেশা জিকির কর মুমিন, গাফেল হইও না।
জিকির কর মুমিন গাফিল হইও না। ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেলে দিল, আমার আল্লাহ কি দেখে কি দেখে না? আমার আল্লাহ তাআলা তো দেখতেছেন। আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করলেন, আগুনকে বললেন কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে ডাক দিয়ে বলেন, এরে আগুন, তুই আমার পয়গম্বরের জন্য তুই নরম হয়ে যা, তুই আমার পয়গম্বরের জন্য, আমার খলিলুল্লাহর জন্য তুই ঠান্ডাদায়ক হয়ে যা। এত পরিমাণে ঠান্ডা হবি না যে আমার পয়গম্বরের জন্য আবার ঠান্ডা লেগে যায়। কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। ওই ইব্রাহিম আল্লাহ তাআলার কত পছন্দ নিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে ভালোবেসে খলিলুল্লাহ উপাধি দিয়ে দিলেন। আর ওই ইব্রাহিম নবীকে আমার আল্লাহ তাআলা কত বড় বড় পরীক্ষা করলেন, কত বড় বড় পরীক্ষার মধ্যে ফেলা দিলেন। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও দয়ার মালিক, আপনি যে ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, ওই ইব্রাহিম কেন আপনি তাকে খলিলুল্লাহ উপাধি দিলেন? তার কি আমল দেখে, আপনার কি আমলের কারণে সে আপনার এত প্রিয় হয়ে গেল? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ জিবরাইল, ওই খলিল আমার এত আপন হয়েছে কিভাবে জানোনি? সে এত পরিমাণে জিকির করতো, সে জিকির করতে করতে বেশি পরিমাণে জিকির করার কারণে সে আমি আল্লাহর অনেক পরিমাণে আপন হয়ে যায়, সে আমার অনেক ভালোবাসার পয়গম্বর হয়ে যায়। এজন্য আমি আল্লাহ তাআলা তাকে খুশি হয়ে খলিলুল্লাহ উপাধি দিয়ে দিলাম। আল্লাহ তাআলা ওই ইব্রাহিম নবীকে আরো কত পরীক্ষার মধ্যে ফেলাইলেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা যে পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবীকে ফেলাইলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বৃদ্ধ হয়ে গেছে, একটা সন্তান দেয় না। আল্লাহ তাআলার কাছে একদিন ইব্রাহিম নবী আমার বলতেছেন, ও দয়ার মালিক, তুমি আমাকে একটা সন্তান দাও, তুমি আমাকে একটা নেককার সন্তান দাও, একটা নেককার সন্তানকে দিয়ে তুমি আমার দিলটাকে ঠান্ডা করে দাও। বৃদ্ধ বয়সে যখন ইব্রাহিম নবী আমার আল্লাহর কাছে দোয়া করেন, ও দয়ার মালিক, আমাকে একটা নেক সন্তান দাও, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে সুসংবাদ দিয়ে দিলেন, হে পয়গম্বর, যাও যাও, আমি তোমার স্ত্রীর গর্ভে আমি তোমার জন্য একটা নেককার সন্তান তোমাকে দিয়ে দিব। ইব্রাহিম নবী যখন এই দোয়া করলেন, এই দোয়া করার পর ইব্রাহিম নবী আমার এই দোয়া করিয়া যখন চলে যায়, কয়েকদিন পর ইব্রাহিম নবীর একটা সন্তান হয়, একটা পুত্র সন্তান হয়। আর আল্লাহ তাআলার হুকুমে তার নাম রাখা হয়েছিল ইসমাঈল, যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার ঘরে দিয়া কয়েকদিন পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, এই ইব্রাহিম নবী আমার, যাও যাও, তোমার এই সন্তানকে এবং তোমার বিবিকে নিয়ে ওই মক্কাতে মদিনাতে রেখে আসো। যাও যাও, তুমি আর তাদের সাথে থাকতে পারবা না, এবার তাদেরকে নিয়ে তুমি একা কয়ে তাদেরকে দিয়ে আসো, আর তুমি সেখানে থাকতে পারবা না। ইব্রাহিম নবী আমার যখন তাদেরকে নিয়ে চলে গেল, গিয়া যখন তাদেরকে নিয়ে ওই মদিনার সেখানে রাখলেন, রাখার পর ইব্রাহিম নবী আমার সেখান থেকে চলে যায়। যাওয়ার পর যখন তাদেরকে রেখে আসলেন, কিছু খেজুর আর কিছু হালকা কিছু পানি দিয়ে আসলেন। কয়েকদিন পর ওই পানিগুলা শেষ হয়ে যায়। ওই পানিগুলা যখন শেষ হয়ে গেল,
ওই খেজুরগুলোও শেষ হয়ে গেল। এবার এগুলো শেষ হওয়ার পর হাজেরা যখন এই চিন্তার মধ্যে পড়ে গেল যে এখন আমি কি করব, আমার এই দুধের সন্তানটাকে নিয়ে আমি কোথায় যাব? দুধ শেষ হয়ে গেল, এখন তো বড্ড চিন্তার মধ্যে পড়ে গেল। এখন ওই হাজেরা যখন সন্তানের জন্য ক্লান্ত হয়ে গেল, কারণ সন্তানের কষ্ট তো মা সহ্য করতে পারে না। সন্তানের কষ্ট দুনিয়ার সবাই যদিও সহ্য করতে পারে, কিন্তু মা কখনো সহ্য করতে পারে না। এভাবে যখন তার এই কষ্টগুলো দেখতেছে, দুনিয়ার মধ্যে দেখবেন বান্দারা, মা যখন সন্তান যখন অসুস্থ হয়ে যায়, মা কি পরিমাণে চিন্তিত হয়ে যায়, মাও দেখবেন অসুস্থ হয়ে যায়। সন্তানের কি পরিমাণে মায়া, সন্তানকে যখন একটা মা তার অসুস্থ যখন সন্তান যখন অসুস্থ থাকে, মাটাও তখন সুস্থ থাকতে পারে না, ভালো থাকতে পারে না। কারণ এই সন্তানকে ওই মা যখন দুনিয়ার মধ্যে আসলো, ওই সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলেন, ওই মায়ের কত কষ্ট হয়েছে এইটা দুনিয়ার অন্য কেউ যদি বলতো, কোনো সন্তান যদি বলতো, তাহলে মাকে কখনো কষ্ট দিত না। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মা আমায় বুকে ধরে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আমি, এমন মাকে কেমন আমি যাব আজি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া? ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া? ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া? ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া? ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া? ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায়
কোথায় গেলে মোর সারিয়া জানম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহু ফিরিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোর সারিয়া এরে বান্দা দুনিয়ার মধ্যে দেখবা যখন ওই মাটা চলে যাবে ওই মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না এভাবে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির পিপাসায় যখন পেটে কোনো খাবার নাই ক্ষুধার্ত অবস্থায় যখন চিল্লাইতেছে কান্না করতেছে মা তখন ছটফট করতেছে একবার চাপাতে দৌড়ায় চাপার থেকে আবার মারওয়া দৌড়ায় এভাবে যখন এক দিক থেকে অন্য দিকে দৌড়ায় ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মা তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পাশ থেকে ওই পাশ যখন দৌড়াইতেছেন এক পাশ থেকে আরেক পাশে যখন দৌড়ায় সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা যখন এভাবে দৌড়াইতেছেন আল্লাহ তাআলা এই আয়াতটাকে নাজিল করেন আর এই আয়াতটাকে নাজিল করিয়া আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াতটাকে নাজিল করিয়া জানায়া দেয় সাফা থেকে মারওয়া এই জায়গাটাকে আল্লাহ তাআলা ওই যে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে এখান সাফা থেকে মারওয়া দৌড়ানোর কারণে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে যে আল্লাহ তাআলার কাছে এত পরিমাণে ইহা পছন্দ হয়ে গেছে যে কোনো ব্যক্তি যদি হজ করতে যায় আর সাফা থেকে মারওয়া পর্যন্ত আছে ওই যে মা হাজেরা 7টা দৌড় দিছেন 7টা দৌড় যদি কেউ না দেয় তাহলে তার হজ পরিপূর্ণ হবে না মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এভাবে সেখানে দৌড়াইলেন কাতর হয়ে গেলেন যাওয়ার পর এবার দূর থেকে দেখতেছেন কি যেন ঝিলমিল ঝিলমিল করতেছে যখন সামনে গেলেন দিয়ে দেখতেছেন যে তার সামনে তার ওই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একটা কূপ আর ওই কূপের মধ্যে পানি প্রবাহিত হতেছে পানিগুলো যখন প্রবাহিত হইতেছে তখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছেন জমজম যখন থামার জন্য বলতেছেন যে হে পানি থাম থাম আল্লাহ তাআলার কাছে এই নামটা এত পরিমাণে পছন্দ হয়ে গেল আজও ওই কূপের নাম জমজম রাখা হয়েছে ওই কূপটাকে আজও মানুষ জমজম নামে চিনেন জমজম নামে এটা পরিচিত ওই জমজমের পানি এত পরিমাণে দামি নবীজির যখন মেরাজ হয়েছে নবীজি যখন ওই মেরাজ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করে যখন নবীজির কলবটাকে ধৌত করা হলো ওই যে কাউসারের পানি দিয়ে ধৌত করা হয় নাই জমজমের পানি দিয়ে ধৌত করা হয়েছে এজন্যই তো মুফাসসিরিন ইকরামগণ বলেন অনেক অনেক ইমামরা বলেন যে জমজমের পানিটা দিয়ে যেহেতু নবীজির কলবটাকে দেওয়া হয়েছে যদি ওই কাউসারের পানি আরো দামি হইতো তাহলে ওই কাউসারের পানি দিয়ে ধুইতেন কিন্তু ওই পানি দিয়ে ধুন নাই কিন্তু ওই জমজমের পানি দিয়ে কেন দেওয়া হয়েছে কারণ হাউজে কাউসারের পানি কিছু কিছু মুহাদ্দিসিন কেরামগণের মতে ইমামদের মতে হাউজে কাউসারের পানির থেকেও জমজমের পানি অধিক পরিমাণে দামি এবার যখন এভাবে কয়েকটা দিন কেটে গেল এবার ইব্রাহিম নবীকে আমার আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে দেখাইলেন এই ইব্রাহিম তোমার পছন্দের কোন বস্তুটা আছে ওই বস্তুটাকে তুমি আমার জন্য কুরবানি দাও ইব্রাহিম নবীকে যখন আমার আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে দেখাইলেন ইব্রাহিম নবী আমার
চিন্তার মধ্যে পড়ে গেলেন। কি দেখলাম, আমার পছন্দের জিনিসটাকে আমি কোরবানি দেব, কোন জিনিসটাকে আমি কোরবানি দেব? ইব্রাহিম নবী আমার তার দুম্বাগুলোকে কোরবানি করে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা যখন দুই তিনবার স্বপ্ন দেখার পরে ইব্রাহিম নবীকে আবার স্বপ্ন দেখায়, এ পয়গম্বর ইব্রাহিম, তোমার পছন্দের বেশি পছন্দের কোন বস্তুটা আছে, তুমি তাকে আমার জন্য কোরবানি করে দাও। ইব্রাহিম নবী এবার মনে মনে চিন্তা করে, এগুলো যেহেতু হয় নাই, তাহলে তো আমার এখন পছন্দের একজনই আছে, আমার ছেলে ইসমাইল, যাকে আমি ওই ছোটবেলায় ওই যে মদিনাতে রেখে এসেছি। এখন বুঝি তাকে আমার কোরবানি দিতে হবে। ইব্রাহিম নবী আমার যখন সেখানে চলে গেলেন, যাওয়ার পর দেখতেছেন সেখানে আগে যেই জায়গায় রেখে এসেছেন তখন কিছু ছিল না, পুরোটা মরুভূমি ছিল। এবার যখন যাইতেছেন, গিয়ে দেখতেছেন কিছু গাছগাছালি দেখা যায়, কিছু জঙ্গল আছে সেখানে। আর যখন ইব্রাহিম নবী আমার সেখানে পৌঁছলেন, সেখানে পৌঁছার পর দেখতেছেন কিছু ছেলেরা, ছোট্ট ছোট্ট সন্তানেরা, ছেলেরা শয়তানি করতেছে, দুষ্টামি করতেছে। ইব্রাহিম নবী তাদেরকে ডাক দিয়ে বলে, হে বাচ্চারা, তোমরা যে এখানে থাকো, এখানে ইসমাইল নামে কেউ থাকে নাকি? তারা বলতেছে, জি হ্যাঁ, একজন তো থাকে। বলে, সে কোথায় আছে জানো নি? তখন তাদেরকে ডাক দেয়া বলে যে এখানে তো একজন থাকে, কিন্তু ইসমাইল নামে, কে কাকে যেন খোঁজ করে। এখানে আসিয়া আসিয়া যখন বসে থাকে, কেমন যেন কান্না কান্না ভাব, চোখের মধ্যে কেমন যেন পানি টলমল করতেছে। এমন দেখা যায় যেন কাকে যেন খুঁজতেছে। তাকে যখন খুঁজে এমন একটা ছেলে আসে, বলে, ওই ছেলেটার বাড়ি কোথায় তোমরা কি জানো? তখন তারা ডাক দিয়া দেখা দিল যে ওই পাশেই তার বাড়িটা। যখন ওই বাড়ির মধ্যে পৌঁছে গেল, যাওয়ার পর এবার তাদেরকে ডাক দিয়া বলতেছেন, দরওয়াজায় গিয়া যখন ইসমাইলকে ডাক দেয়, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান তো তখন শুনতে পেরেছেন, তিনি তো বুঝেছেন যে ইনি আমার স্বামী। ইসমাইলকে ডাক দিয়া বলতেছেন, হে ইসমাইল, যাও যাও, তোমার বাবা এসেছে, যাও দরজাটা খুলে দাও। ইসমাইল নবীর চোখের মধ্যে পানি। আমার বুঝ হয়েছে, এত বছর হয়ে গেল, এখনো আমার বাবাকে দেখি নাই। আজ আমার বাবা আসছে। যখন তার বাবার কাছে চলে গেল, যাওয়ার পর তাকে যখন কোলের মধ্যে নিলেন, নেওয়ার পরে এবার ইব্রাহিম নবী যখন তাকে নিয়ে যাবেন, যখন তাকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাইবেন, শয়তান ইবলিস এই মুহূর্তে গিয়ে তখন হাজেরার মনের মধ্যে, মা হাজেরার মনের মধ্যে গিয়ে ধোঁকা দিতেছে, হে হাজেরা, তোমার সন্তানকে তো এখন সে নিয়ে কোরবানি দিয়ে দিবে, সে নিয়ে জবাই করে দিবে, তুমি তার সাথে তোমার সন্তানকে দিও না। এভাবে যখন বললেন, বলার পর মা হাজেরা তখন বলতেছেন, আরে ইবলিস, তুমি একবার না, দুইবার না, আর এক ইসমাইল না, দুই ইসমাইল না, আমার যদি হাজারো ছেলে থাকতো, আর আমার স্বামী যদি তাদেরকে আমার আল্লাহর জন্য কুরবানি করে দিত, তাহলেও আমি মা কখনো বাধা দিতাম না। মা হাজেরা তখন জানিয়ে দেয়, আরে ইবলিস, আমাকে ধোঁকা দিয়ে কোনো লাভ হবে না। যদি আল্লাহর জন্য কোরবানি হয় তাহলে দেখ, আমার কোনো সমস্যা নাই। ইব্রাহিম নবীর চোখের মধ্যে পানি। আমার এই সন্তানটাকে আমি কতদিন পর্যন্ত দেখি নাই, আজকে যা দেখলাম আর বুঝি দুনিয়ার মধ্যে রাখতে পারবো না। আমার এই সন্তানটাকে বুঝিয়ে বার আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিতে হবে। ইব্রাহিম নবী আমার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চলে গেলেন। সেখানে যান, ইব্রাহিম নবীকে নিয়ে চলে যাওয়ার পর এবার কোরবানি দেওয়ার জন্য যখন ব্যবস্থা করলেন, করার পর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, হে বাবা আমার, তুমি আমাকে যখন কোরবানি দেবা, আমার হাতগুলাকে, পা গুলাকে বেঁধে নাও, কারণ
আমার হাত পা যদি নাড়াচাড়া করে আর তোমার গায়ে যদি লাগে তাহলে তোমার সাথে বেয়াদবি হবে। আর আমি সন্তান হয়ে কখনো বাবার সাথে বেয়াদবি করতে পারি না। সময় কমার সামনের দিকে এগোতে পারলাম না, যেটুকু কথা বলেছি আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে সকলকে মানার মতো তৌফিক দান করুক। এবং